আমাদের এই মনপিয়ন পেজ, প্রথমত পেজ দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটি 2020 সাল থেকে আমরা শুরু করেছিলাম। তারপর কেটে গেছে 5-6টি বছর। এবং আমাদের এই যে আগে প্রথমে ছোটখাটো করে আমার বাড়ির ছাদে হতো, এই 3 বছর ধরে আমরা বড় করে করতে শুরু করেছি। প্রথম অনুষ্ঠান হয়েছিল কলকাকুলি মুক্ত মঞ্চে, তারপর গত বছর হয়েছিল রামমোহন মহলে, এবার আমাদের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠানটা হচ্ছে। সাংস্কৃতিক নির্ভেজাল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, কবিতা, শ্রুতি নাটক, আবৃত্তি সব কিছুতে ভরা এই অনুষ্ঠান। মূলত আজকে দেখলাম বিভিন্ন সেক্টর অনুযায়ী তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হলো। তো সারা বছর ধরে তোমাদের চলতে থাকে, বিভিন্ন গল্পের দ্বারা ভিউয়ার্সরা এন্টারটেনমেন্ট হয়। তো এই যে প্রয়াস, আরো আগামী দিনে আরো ভালো কন্টেন্ট আমরা আনবো, তো এইগুলোর পিছনে যে রসদ তোমরা কোথা থেকে পাও? মানুষের ভালোবাসা, দর্শকদের সমস্ত রকম চাহিদা পূর্ণ করে কিছু আমাদের দর্শকের চাহিদা অনুযায়ী বানাতে হয়। আমাদের মূলত দুটি ইউটিউব চ্যানেল, একটি লাইসেন্স টু থ্রিল, যেটা দর্শকের তথাকথিত চাহিদা অনুযায়ী ভৌতিক, গোয়েন্দা এই ধরনের জিনিস আসে, আর অপরটি হলো মনপিয়ন ক্লাসিক্স। আমরা তথাকথিত কাজ করলেও ক্লাসিক্স চ্যানেলটি আমাদের মূলত মনের খিদে মেটায়। তো এইভাবেই আমরা মানুষের ভালোবাসা পাই, ওটাই আমাদের মূল রসদ এই এত বছর ধরে চালিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠানটি। বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য করলাম দিদি, যে এখানে ইয়ং জেনারেশনের প্রচুর ছেলে মেয়েরা আছে। ইয়ং জেনারেশনের যে আগামী দিনে নিয়ে যাওয়ার ভাবনা, তো সেটা অবশ্যই একটা সময় লাগে। তো ইয়ং জেনারেশন কিভাবে এর পাশে থাকছে মূলত আজকের দিনে দাঁড়িয়ে? এটাই সবচেয়ে চমকপ্রদ বিষয়, যেখানে আজকে রাজনীতি বলো, অন্যান্য বিষয়ে ইয়াং জেনারেশন এতটাই নিজেদেরকে যুক্ত করে ফেলেছে, সেই ধারা থেকে বেরিয়ে তারা যে আজকেও এই সাহিত্য এগুলোকে মেনটেন করে চলেছে, সেটাই একটা চমকের ব্যাপার। প্রত্যেকেই আমার কাছে যারা রয়েছে আমার গ্রুপে, ওই 18 থেকে 25 এই বয়সের যেমন রয়েছে, তেমনি আবার 50 মানুষও রয়েছেন, আবার 70 মানুষও রয়েছেন। তো সবাই মিলে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই একে অপরকে ভালোবেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমরা এগিয়ে চলেছি। রথ এগিয়ে চলেছে, আশা করি মানুষের ভালোবাসা পেলে আরো এগোবে সামনের দিন। দিদি, আজকে মোট কটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হলো? কটা ক্যাটাগরি ছিল? আমাদের লাইসেন্স টু থ্রিল চ্যানেল যেটা আছে সেইটাতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মনপিয়ন ক্লাসিক্সে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং আমাদের মনপিয়ন পেজে ভিউয়ার্স চয়েসে আবৃত্তি এবং গানের বিভাগে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত কে ছিল? আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ইন্দ্রনীল ভাদুরী মহাশয়, বিশিষ্ট বাচিক শিল্পী মঞ্জিমা এবং বিশিষ্ট কবি মিলি দাস। আমার নাম হলো মৌমিতা মুখার্জি। এই মনপিয়ন পেজ এবং এই মনপিয়ন গ্রুপের কর্ণধার। এগিয়ে চলেছি, মানুষের ভালোবাসা যতদিন আমাদের সাথে থাকবে এগিয়ে চলবো। প্রথম কথা হচ্ছে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে আজকের যুগে সুস্থ সংস্কৃতির চর্চাটা অনেকাংশেই কমে গেছে। তার নানা রকম কারণ আছে, আমি সেসব কারণে যাচ্ছি না, কিন্তু তার মধ্যেও মনপিয়নের মতো সংস্থা, এরকম আরো বেশ কিছু সংস্থা আছেন এবং যারা এই সুস্থ সংস্কৃতি চর্চার পেছনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, এবং অসংখ্য ট্যালেন্ট আমাদের এই রাজ্যে, আমাদের দেশে ছড়িয়ে রয়েছে, যারা এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের উদ্যোগের মধ্যে তবেই তারা সুযোগ পান তাদের প্রতিভাকে সকলের সামনে আনার জন্য। সুতরাং এই ধরনের অনুষ্ঠানে আসতে পারলে এবং আসতে পেরে আমি অতিশয়, যাকে বলে, প্রচন্ড রকম আপ্লুত, এর বেশি কিছু বলতে পারছি না। এবং অসংখ্য ট্যালেন্ট এখানে যারা উঠে এসেছে, আমি জানি এদের কাজ আমি আগেও দেখেছি বেশ কিছু লোকের, এবং এরা আগামী দিনে আরো অনেক অনেক দূর যাবে এই বিশ্বাস আমি রাখি। মনপিয়ন মূলত এবং যাদের লাইসেন্স টু থ্রিল টোটালটাই আমরা ডিজিটালি কাজেদের দেখেছি। আজকের দিনে মানুষ যেমন বই পড়ছে, তেমনই ডিজিটালি গল্প শোনার একটা ভীষণ চাহিদা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে মনপিয়ন যে এইভাবে এগিয়ে চলেছে, এবং আমরা যাত্রাও শুনলাম যে এরা এক সময় ছাদে করতো, বাড়ির ছাদে, আজ একটা এরকম অডিটোরিয়ামে গত 3 বছর ধরে করছে। তো ডিজিটাল ফিল্ডে কাজ করে এরকম একটি মানুষজনকে একত্রিত করে সংস্কৃতির বার্তাকে ছড়িয়ে দিচ্ছে। তো এটাকে স্যার কিভাবে দেখছেন আপনি? প্রথমেই যেভাবে বললাম যে প্রথম কথা হচ্ছে ডিজিটালি কাজ করাটা আজকের যুগে খুবই ন্যাচারাল একটা ব্যাপার, খুবই, মানে আমি নিজেও ম্যাক্সিমাম আমার যত কাজ সবই ডিজিটালি কাজ করি। তো আজকের দিনে মনপিয়নের মতো সংস্থা ডিজিটাল থেকে শুরু করে এবং একটা মঞ্চে এই ধরনের অনুষ্ঠান কন্ডাক্ট করা, এটা একটা বিশাল বড় ব্যাপার। যেটা প্রথমেই বললাম, আজকের যুগে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির চর্চাটা অনেকাংশে কমে গেছে। তার মধ্যেও এখনো যে এইভাবে মানুষজনকে একত্রিত করে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব,
নতুন নতুন প্রতিভাদের সামনে নিয়ে আসা সম্ভব, এটাই একটা বিরাট বড় ব্যাপার এবং অত্যন্ত ভালো লাগছে এদের অংশ হতে পেরে। আপনি কি বলতে চান শেষে এই মন পিয়ন দলকে? যেভাবে ওনারা কাজ করছেন, আমার বিশ্বাস আগামী দিনে আরো আরো বড়ভাবে কাজ করবেন এবং আমার অসংখ্য শুভেচ্ছা ওদের জন্য রইল। আপনার নাম আর পরিচয়? আমার নাম ইন্দ্রনীল ভাদুরী, আমি একজন বাচিক শিল্পী।